তো হাই বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকে ভাত আর টমেটোর চাটনি আর এই মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে। তো এই মাছের ঝোলটা একটু তোমার সঙ্গে শেয়ার করতে আসলাম। তো মাছটা ভাজা হয়ে গেছে, ওখানে ফুলকপিটাও ভেজে নিয়েছি আর এখানে মশলাটা বেটে রেডি করে নিয়েছি। আর এই কাপে হচ্ছে মাছের তেলটা ভেজে রেখেছি। আর মাছের তেলটা সবাই খেতে ভালোবাসে। আর আলাদা করে আমি হলুদ লবণও নিয়ে নিয়েছি। তো এই যে আলুটা ছেড়ে দিয়েছি আর আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পরে মশলার বাটিতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে, যেহেতু যেন টমেটোটা আর আলুটা বেশ ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। আর এই মশলাতে আমি দিয়েছি জিরা, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে একটু ধনে গুঁড়ো ইউজ করেছি, বাটা না। তো সব দিয়ে এই যে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ আর হচ্ছে একটু চিনি। তো হলুদটা একটু কম কম মনে হলো বলে আমি এবার থেকে আবার একটু হলুদ দিলাম। দিয়ে এবার এটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়ার পর ফুলকপিটা দিয়ে দিতে হবে। ফুলকপিটা দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়ে চেড়ে বেশ কষিয়ে নিতে হবে। আর যত তরকারি কষা হবে টেস্টটা বেশ ভালোই বেশি হয়, আরও যত কষা হবে তরকারির টেস্টটা তত বাড়ে। তো যাই হোক, তো এই যে মশলাটা কষে ভালো করে এর মধ্যে মশলা যে বেটেছি সেই বাটিতে করে জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এই যে মশলাটা লেগে লেগে গেছে, আমাদের পুরো একদম কষা কমপ্লিট। তো এই যে জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে একটু ফুটে গেলেই দেখে নিতে হবে যে আলু আর ফুলকপিটা ভালো করে সেদ্ধ হলো কি না। তো আমি খুন্তি দিয়ে একটু চেপে দেখে নিব যে আলু আর ফুলকপি আলু তো সেদ্ধ হয়ে গেছে, একটু ফুলকপির যে ডাঁটাগুলো আছে ওগুলো বেশ সিদ্ধ হয়েছে কি না। তো এই যে হয়ে গেছে দেখলাম। তো এবারে মাছটাকে একটা একটা করে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে আর বেশি ফুটানোর দরকার নেই, এই 5 মিনিটের মতো রেখে নামিয়ে নিতে হবে। আর তোমাদের ইচ্ছে গরম মশলা দিতেও পারো, নাও দিতে পারো। আস্তে আস্তে করে মাছটা ঝোলের মধ্যে বেশ চুবিয়ে নিতে হবে, যেন মাছটাতে সব